তা আজকে জামাই মেয়ে খাবে আমাদের বাড়িতে। তার জামাই মেয়ে তো নিরামিষ খায়, পিয়ার বাবা বাড়িতে নাই। আমি মানে পিয়ার বাবা ছাড়াই আমি ভাত বানাইছি, ডালও হয়ে গেছে ঘরে। আর এদিকে মশলা, এটা জিরে আর ধনে বাটছি, আর এটা শুকনো লঙ্কাও আমার বাটা হয়ে গেছে। আর আলু পোস্ত করব, আর পনির দিয়ে কিছু একটা বানাবো। আর এই যে বেগুন ভাজা, বেগুনও কাটছি। আমি অনেক কিছুই জোগাড় যন্ত্র করে ফেলাইছি। আর আমার জামাই তো বাইরে থাকে, উনি নিরামিষ খায়। আমার জামাই মেয়ে এই দেশে এসে মাছ মাংস খায় না, এর জন্য আমি নিরামিষের ব্যবস্থাই করছি। দেখতে থাকুন ভিডিওটা। আর অল্প কিছু হলেই আমাদের 1 লাখ হয়ে যায়, সাবস্ক্রাইবটা করে দেবে, জোর হাত করে আমি আবেদন করছি। তাহলে এবার আমি রান্না বান্না শুরু করে ফেলি। পোস্তর আলু কাটা হয়ে গেছে, এবার লঙ্কাটা বেটেই আমি পোস্তটা বেটে নেব। আমার তো সব আমি জোগাড় যন্ত্র অনেকটাই করে নিচ্ছি। এবার আমি উনুন ধরায় দেবো, আমি ঝপাঝপ রান্না করে নেবো। ডালটা সোমবার দেবো, ডালও আমার হলুদ নুন সব দেওয়া হয়ে গেছে। আমার সোনা ভাই অনেক হেল্প করে দেয় আমাকে। দিদা ভাত রান্না করে দেবো। ওর মেজো দাদুর বাড়ি যে একদিন ভাত রান্না করছে, সবাইকে হেভি নাম করছে, ওই জন্য আজকেও ভাত রান্না করছে। তো আমি মনাকে নিয়ে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে মেয়ে জামাই নাতনি এদের জামা কাপড় কিনতে গেছিলাম। চলো, অনেক কেনাকাটা করেছি, দিদি আসুক তারপরে আপনাদের সাথে তুলে ধরবো। সন্ধ্যা কি করছে গিয়ে দেখি, আর কত কি করলো। তাই এখানে তো জামাই বসে আছে, যাক ভালো হলো। হ্যাঁ বলো। আমার দাদা ওইখানে মধ্যপ্রদেশে, আমার দাদার বাড়িতে সবাই, দাদা শ্বশুর বাড়ির লোক সবাই আছে। আচ্ছা হ্যাঁ, কিন্তু দোষ না, আমি আমার বাড়িতে কেউ আসে না, খারাপ লাগে। এবার তোমাকে কথা দিলাম, শীত লাস্ট তোমার বাড়ি আসে না, ঠিক আছে? বাবা গেছে, মা গেছে, বাবা 2 বার গেছে, মা 1 বার গেছে। এবার মামারা যাবে। এত বছর বয়সে ঘর বানাইছে, কত বছর হয়ে গেছে? 14-15 বছর, 12-13 বছর, 12-13 বছর হয়ে গেছে ঘর বানাইছে। এই যে মনারে যে দুর্গাপুরে বিয়ে দিছি, মনার বাড়িও যায় না, শুনে দাও আমার সোনা ভাই। ভাই যাই তোমার কাছে, আমি যাই না, তুমি তো তা এবার যাব আমরা। আর এটা সত্যি দুঃখ মুখে, এটা সত্যি কথা। সবার বাড়ি সবার আত্মীয় আসে না, যাব আমাদের একটা দাদা, একটা বন্ধু থাকে, তোমাকে একটা কথা বলি জামাই, তুমি এত দূরে থাকো, সবার দ্বারা যাওয়া কিন্তু সম্ভব না। আমি না আমার কথা বলছো, আমি হচ্ছি ভবঘুরিয়ার লোক ছিলাম আগে। আমি এই প্রান্তরে ও প্রান্তরে ঘুরে বেড়াতাম, কাজ করতাম। আমার জার্নি এ কোনো কিছু হয় না, ঠিক আছে? কিন্তু তোমার মামির ট্রেন জার্নিং এ হয়তো কোনো অসুবিধা নেই, কিন্তু বাস জার্নিং খুব খারাপ, মানে বমি করে, মাথা ঘুরায়, ঠিক আছে? মামা এখানে বাস জার্নি আছে কোথায়? না, আর ট্রেন জার্নিং সবই এই দুর্গাপুর। আজকে চাপবো, কালকে নামবো, হ্যাঁ সে তো আমিও জানি। আজকে সন্ধ্যার সময় চাপবো, কালকে সন্ধ্যার সময় নামবো। আর কথা দিলাম, হ্যাঁ, এই শীত শেষ হতে তোমার মামি আর আমি দুজনে যাব, ঠিক আছে? আর পিয়ার বিয়েটা অগ্রহায়ণ মাসে দেওয়ার কথাবার্তা হয়ে গেছে প্রায়, ঠিক আছে? ইংরেজি কি মাস করতেছে? ইংরেজি এটা তো হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি ফোন করব ডিসেম্বরের শেষের দিকে, প্রথম দিকে? ওই শেষের দিকেই হবে মনে হয়। না, যদি ওই যেখানে না এটা কি কার্তিক মাস? তো কার্তিক অগ্রহায়ণ মাস, তার মানে এখন তো অক্টোবর, নভেম্বরের লাস্টে একবার, নভেম্বরের লাস্ট, ডিসেম্বরের অর্ধেক, মানে এই যে অক্টোবর চলছে, অক্টোবর নভেম্বরের লাস্ট, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত মনে হয় অগ্রহায়ণ মাস থাকবে। তারপর অক্টোবর থেকে চলেই গেছে, হ্যাঁ চলে গেছে। এরপরে অক্টোবর পর নভেম্বর আসছে, হ্যাঁ মাস 1 মাস, মানে 1.5 মাস আছে। 1.5 মাস আছে, তার মধ্যে চিন্তা ভাবনা করছি। আর তোমাকে ফোন করবো আমি সবকিছু। চান্স হতেও পারে, কারণ ওই যে আমার পাশে দিকের মতো একটা জমি বিক্রি, মানে প্লট বিক্রি আসছে। আচ্ছা আচ্ছা, নদীর আমাদের পাশে, বাড়ির পাশে। ওটি যদি হয়ে যায় তাহলে রেস্টের জন্য আশা হতে পারে, তাই তো? আমরা রেস্টের জন্য আশাই হবে। তাহলে আমি সেই 15 দিন আগে পিছনে মিলে দেখবো না, তাহলে ওই এক কাজে দুই কাজে হয়ে যাবে। ঠিক, তাহলে জোসনা, তা জোসনা কই? এখন আসে না, বাড়ি রয়েছে। বাড়ির সামনে বিসর্জন আছে না, ও ওই জায়গা একটু সময় দিচ্ছে না। হ্যাঁ, ইতি রিঙ্কু সবই চলে গেল ওখানে। ফোন করলাম, বললো যে দাদা আমি এখানে বিসর্জন এসেছি, তা পরে দেখবো। বেশ ঠিক আছে। জামার সঙ্গে কথা বলতে বলতে দেখলাম এই নারকেল ডগাটা কখন পড়লো? ওই নারকেলের ডগাটা তো আগে পড়ছে, আজকে পড়ছে। এই যে এইটা, এই যে এইটা,
যাক, তার ছেড়ে নেই, কপাল ভালো। মানে শব্দ হইছে অ্যাডভারেস্টারের উপরে পড়ছে ধরাস করে, আমি কাটি উঠছি, কি ব্যাপার? এইটা তাহলে সন্ধ্যার সময় পড়েছে, তাই তো? হ্যাঁ এটা সন্ধ্যার সময় পড়েছে, এটা একটু আগে পড়েছে। হ্যাঁ। এই নারকেল ডগাগুলো পড়ে গেছে আজকে। আর এই নারকেলের ডগাটা যে পড়েছে, এটা দেখো তারের উপরে পড়েছিল, এবার তারটা ছেড়ে নিয়ে বলে আজ আমি এখানে রান্না করতে পারছি, আর নাহলে লাইটগুলো সব বন্ধ হয়ে যেত। হয়ে গেছে মা রান্না? এই যে পনির, এই পোস্ত আর আলু বসাই দিচ্ছি। কি কি হবে আজকে? এই যে পনির, পটল পনির হবে, আর এই যে পোস্ত হবে, আর বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর কি? ভাত হয়ে গেছে। তো অনেক কিছু হয়েছে। আজকে হচ্ছে পোস্ত, পনির, ডাল, বেগুন ভাজা আর ভাত। লবণটা দিয়ে দিই। আর পনিরে তো এই পনির খালি পনিরটাই বেরোচ্ছে, পোস্তটা তো হলুদ দেয় না, হলুদ ছাড়াই রান্না। আর তুমি গাড়ি কিনে আবার গাড়ির উপর চেপে পড়েছো? ওইদিকে দিদা রান্না করছে, ওইদিকে নাতি খেলা করছে। আমি দিদা একটু হেল্প করে দিয়েছি। কি হেল্প করে দিয়েছো? এই যে এগুলো কেটে দিয়েছি। হ্যাঁ, আমার ভাজা করতে হবে। এগুলো কেটে দিয়েছি। কি করে কাটলো মা এগুলো? বটি দিয়ে তোমাকে বটিটা ধরতে দিলা? কি করবো, আমি চিটাইয়া পারি না বাবা, এই বটিটায় ধান নাই তো, ওই জন্য এটাই নিতে আর দেবা না? ধরে যান ধান নাই। না দেবা না, ধান না থাকলেও আমি তো দিতে চাই, তো ছেড়ে দাও। রেখে দাও। আর যেন কখনো দেখি না, হ্যাঁ, আমি যেন কখনো দেখি না তুমি বটি ধরেছো, চাকু ধরেছো, বলে রাখলাম। এই দুটো হুম। এবার আমার পোস্ত হয়ে গেছে, পোস্তটা দিয়ে আমি নামাই নেব। তাহলে পোস্ত হয়ে গেল মা? হ্যাঁ, পোস্ত বেশি হয়ে গেছে, ওই জন্য আমি একটু বেটে রেখে দিচ্ছি, মা ফ্রিজে রেখে দেবে। প্রশ্ন আছে? নিয়ে আসলে? আয় আয়, মিষ্টি জামাই আনছো তো? তোর মিষ্টি কিসে লাগবে? বেশ আয়। আমার মা আসে নাই? মা আসে নাই? না কেন আবার প্রণাম করে? কাকা, আমি তোর আশীর্বাদ করলাম, তুই আবার দেখো এই যে একজন, মাসিকে না, 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 শোনো, আমি আশীর্বাদ করি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। এই যে বস দি, এই বাবা বস, এই যে চেয়ারে। এই চেয়ারে বস। না, 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 এই যে চেয়ারে বস। দিদি, জামাই বাবু আর পুচকি চলে এসছে, তো আমি এখন পনির কাটছি, রান্না একটু বাকি আছে। আর দিদি তো ওখানে তো বিসর্জন হচ্ছে, তাও দিদি চলে এসছে বিসর্জন ফেলে। না, আমার ভালোই লাগে এখানে, সবাই সব সময় ভালো লাগে মামাদের কাছে। পুচকি বলছে এই থালাটা কি সুন্দর লাগছে, মাটির থালা। আজকে ফুচকিতে তাহলে এটাই ভাত দেবো। পদ্ম পাতা তুলে নিয়ে এসছে কোথা থেকে, আমি বলছি পদ্ম পাতা দিয়ে থালার উপর খেতে দেবো। ওর ওর ইচ্ছা, এত শখ। ওর দাদুর বাড়িতেই তো পদ্ম পুকুরে পাতা ছিল। আমি নিয়ে আসবো, চিন্তা নেই। ওর এইসবই ভালো লাগে মামি। তাই হ্যাঁ, আর্ট জিনিস, মাটির, ট্র্যাডিশনাল, হিস্টোরিক এইসব জিনিস ওর খুব পছন্দ। তার জন্য এমনকি পাতাও আছে, থালাও আছে, তো এতেই খেতে দেবো ওকে। ও খুব খুশি হবে। হ্যাঁ, হ্যাঁ, আছে। বাটিও আছে। হ্যাঁ, আছে। আবার কবে আসবে, তাই না? যদি কোনো কোনো আসতো তাও এক ব্যাপার। আমি রান্না করতে তো বসে গেছি, আমার পোস্ত হয়ে গেছে। এবার আমি এই যে পনির আর পটল পনির করব। এই যে পটল কেটে নিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করে দিই। জোসনা কি খাচ্ছিস? এই যে ড্রাগন খুব ভালো হয়েছে। ড্রাগন ফ্রুট এমনি ভালো খেতে। না, না, এই জায়গার পরিবেশটা খুব ভালো লাগে। ওই মামা বাড়ির পরিবেশ ভালো লাগে, এই জায়গার পরিবেশ গাছ গাছালি পাতা পুঁতি। আমার একটু জায়গা কম হয়ে গেছে, তাই মানে আমার যে বাড়ির জায়গাটা এটা একটু কম হয়ে গেছে। রান্না করতে ভালো তো। রান্না করেছে, প্ল্যানিং এ হয়েছে এটা। এটা বাঁশের ছাউনি, কিন্তু ওর খড় কুটো কিছু নাই। আমরা যে থাকি না, হ্যাঁ। ওই জায়গায় একটা হোটেল আছে, খালি বাঁশ দিয়ে বানাইছে। এরকম বাঁশ দিয়ে বানাইছে, বাঁশ বানাইছে। আর আমরা ওই মধ্যপ্রদেশে এই বাঁশের হোটেল নাই, বাঁশের হোটেল নাই। একটা আছে, ওই শহরের মধ্যে একটা আছে। তুমি যেখানে থাকো সেখানে তো আমি ঘুরে এসেছি,
দেবাস ঘুরে এসেছি, কয়লা ফটকের সামনে ওই জায়গায় ঘুরে এসেছি, ঠিক আছে, ইন্দোর ঘুরে এসেছি, ইন্দোর ঘুরে এসেছি, ভোপাল ঘুরে এসেছি, তারপরে আরেকটা আছে খান্ডুয়া। খান্ডুয়ায় প্রথম আমি খান্ডুয়ায় যাই না আমি, আমি একটা হ্যাঁ প্রথম যখন আমি কাজে যাই খান্ডুয়া, তারপর থেকে দিবাস, মধুমিলন, হ্যাঁ এইসব জায়গায় ঘুরে এসেছি সব। আমার এবার ভালো লেগেছে এখানে এসে। প্রতি বছর আসবি, প্রত্যেক বছর কালী পুজোর সময় চলে আসবি। নাতির পরীক্ষা কি ওই সময় পড়ে যাবে? আগে পিছনে 1-2 বছর আগে পিছনে। আর আসলে তো 10 দিনের জন্য আসতেই হয়। ওইটা হ্যাঁ, অত অনেকটাই। দূর থেকে আসলে 10 দিন তো লাগবেই, আসতে যেতে 4 দিন। তো সামনে বছর বাদ দিয়ে তারপর বছর প্রতি বছর আসবে আচ্ছা বেশ, এই কালী পুজোর সময়। ঠিক আছে, তাই এসো। আর আমি যাচ্ছি, চিন্তা নেই তোমার, তুমি বারবার যখন বললে আমি যাব। বেশ। আমি তো দুনিয়া ভর চিনি, আমার যাওয়ার কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো। একা আসলে হবে না তো? না, তোমার মামির নিয়ে যাবো। ততনকে নিয়ে যায়, হ্যাঁ, ততনকে নিয়ে যায় সঙ্গীতা। ততন যদি যায় সঙ্গীতা ততন সব যাবে। এই দুজনকে আলাদা অফার দিছি আমি। এখন বলতে পারতেছিল কিন্তু না, ওই আলাদা অফার যাতে দিয়েছে তারা আলাদা যাবে, আমরা আলাদা যাবো। ওইটা পার্সোনাল। হ্যাঁ ওইটা পার্সোনাল অফার, ওইটা আলাদা অফার দিছি আমি। দুই শালা ভাইরা মশাই সবার পার্সোনাল অফার। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে তুমি রান্না বান্না করো, হ্যাঁ আমার একটু কাজ আছে, কাজগুলো সারিগা, বেশ। ঠিক আছে? আর এই রান্নাটা এখন দেখাচ্ছি না কাউকে, তুমি রান্না বান্না করো, তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? ঠিক আছে। জামাই, মেয়ে আর হচ্ছে আমার নাতনি এসছে। এখন আমাদের বাড়ি যে রান্না বান্না করেছিল, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। জামাই, মেয়ে এরা সব নিরামিষ খায়, তার জন্য আমাদের বাড়িতে কিন্তু পনির আর হচ্ছে পোস্ত, ডাল, বেগুন ভাজা এগুলো রান্না করা হয়েছে। কারণ আমরা সবাই তো মাংস মাছ খাই, কিন্তু আমার জামাই, মেয়ে ওরা কেউ খায় না। ওদেশের লোকে কিন্তু মাংস মাছ খায় না, তার জন্য ওরা ওখানে থাকে, মাছ মাংস পায় না, তার জন্য খাওয়া ছেড়ে দিয়েছে একবার। তা চলুন খাওয়া দাওয়ার পর ওটা শেষ করি। এই যে আমাদের রান্না হয়েছে, সব বসে গেছে। এই থালাটাই খাওয়ানো। আর দেখো আমার নাতনি আলাদা দাও এটাতে। মাটির থালা চয়েস করেছে আজকে, বলছে যে ওর না, দিদাকে। ওই যে তাহলে পদ্ম পাতা পিসার সাথে ও ঘুরতে গেছিল, পদ্ম পাতা তুলে নিয়ে এসে কিন্তু খাওয়া আর হয়নি। দিয়ে বলছে মাটির থালাটা খুব ভালো লাগছে। আমি বলছি ভাত দিলে খাবে? বলে কি হ্যাঁ, ও খুব খুশি এতেই। তার জন্যে মাটির থালা আর পদ্ম পাতার উপরে ভাত নিয়ে খাচ্ছে। আর পদ্ম পাতা খাওয়া তো খুবই ভালো। আর এদিকে জামাইও পদ্ম পাতায় খাচ্ছে, কিন্তু আমাদের মেয়ে জামাই খাচ্ছে বাবু তো না, খাচ্ছে। আমি অনেক বছর পরে খাচ্ছি পদ্ম পাতা, তাই না? অনেক বছর পরে। আমরাই পাই না এখানে থেকে। ওই যে আর যে কটা পাতা আছে প্যাক করে নিয়ে যাবে তুমি। ফ্রিজে রেখে দিলে না ভালো থাকে। আছে এখনো 11টা পাতা আছে। আমি এক ব্যাগ আছে ওখানে। 15 বছর পরে খাচ্ছি যে, হ্যাঁ 15 বছর পরে খাচ্ছি যে পদ্ম পাতা। এই দেখা তুই খাবি না? খাওয়া শুরু কর, কারণ রাত হয়ে গেছে অনেক। হুম। তোরা আবার তো কালকে চলে যাবি নাকি নদিয়ায়? হুম। জামাই বললো নদিয়ায় যাব, নদিয়া থেকে আবার সেই রবিবার দিন না শনিবার দিন আসবে। মামি আলু পোস্তটা খুব সুন্দর হয়েছে, অনেকদিন পরে খাচ্ছি। আজকে যাই স্ত্রীরে মা রান্না করলো, একদম সবাই বাজারে, মা একা রান্না করছে। ভালো করে দেখে 3 বছর। পনির পনির পানিরটাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে রান্নাগুলো। আমার তো এতটা। খাও। বাবা পনির কেমন হয়েছে? পানি ভালো হয়েছে, পানিটা ভালো বাজিছে, ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তোতন পদ্ম পাতায় খেয়ে বেশি তুমি ভালো বলো লাগে। কেমন হয়েছে? খুশি খুশি। পনিরের তরকারি সুন্দর হয়েছে পানিটা। হ্যাঁ সফট হয়েছে, সুন্দর হয়েছে। আলু পোস্তটা সেই হয়েছে মামি। বাঙালিদের ঘরে আলু পোস্তটা সবসময় ভালোই হয়। নিরামিষ ভালো খাই, এটা রান্না খুব ভালো হয়েছে, ভালো খাই আমি। নিরামিষ খাবারই ভালো খাই আমি। মামা বাড়ি এসে নিরামিষ খাবার। না না নিরামিষ না, এটাই ভালো খাবার মামি। মিষ্টি তোমার কেমন লাগছে? যে যেটা খায় সে ভালো খাবে, জরুরি না যে মাছ মাংস। আমার বোনও চুপ করে খাচ্ছে, কোনো কথা বলছে না। ও দেখো বেগুন ভাজা খায় না, আজকে মা বেগুন ভাজা করে দিয়েছে, তাও ফেলেনি। দেখ দিদি, তুই বলে খাবে না বেগুন ভাজা। মিষ্টি খাও। তো সবাই তো খাওয়া দাওয়া করছে, আর খাওয়া দাওয়ার মাঝখানে পিয়ার মা শুনলো যে কেমন হয়েছে রান্না। সবাই ভালো বললো, জামাই, মেয়ে,
আমার নাতনি সবাই বলেছে ভালো হয়েছে। তা আমারও কিন্তু খিদে লেগে গেছে, রাত এখন 11:30 বাজে। আমি খালি খালি তুমি পরিচয় না জানো আমি কেন? খালি খালি এই তো খুব যত্ন করলে আদর করলে এই তো বেশ এই যে নাও তো না। কান্না দুষ্টুমি দেখে জামাই দেখ তো শাড়িটা দেখ, তোর পছন্দ হয়নি কি? এইটা আমার বুনু, এটা পাপা হ্যাঁ এটা পাপা। এই না তোমার তোমার তো দেখো তো, তোমার পছন্দ হয়নি কি? মামি কালারটা তো খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, এটাও সুন্দর আছে খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে শোনা? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আমি পছন্দ দাও। করে নিয়ে এসেছি। সুন্দর হয়েছে কালারটা, ডিজাইনটাও ভালো লাগছে। নতুন মডেল ওটা বুঝলি ওটা হ্যাঁ, একবার পুরো নতুন মডেল। লাগছে ওই যে তোমারটা দেখো, ওটা নতুন মডেল ওটা। হ্যাঁ, জামার কাপড়টা আমি খুলে দেখো। আর হচ্ছে একটা জিন্সের প্যান্ট না, ওই প্যান্টটা এই যে জামাটা দেখানো, দেখ জামাটা কেমন হচ্ছে দেখ। এই কালার নাই আমার কাছে। নাই? এই কালার নাই। না আর এই যে প্যান্ট, কালারটা খুব সুন্দর হয়েছে, হালকা এটা কিন্তু কটনের এই প্যান্টটা। না এই কালারের প্যান্টও নাই, এই কালারের শার্টও নাই। আমার শাড়িটা নিয়ে আমি কনফিউজ হয়ে গেছি। তোমার পছন্দ হয়েছে? ভালো হয়েছে নাই, ভালো হয়েছে নাই এই কালার নাই। শাড়িটা ভাবছি কিন্তু পছন্দ হয়েছে না। দিছে, এটা খুশি মনে নাও, এটাই আমরা খুবই খুশি। সুন্দর একটা শাড়ি, হেভি সুন্দর শাড়িটা, রংটা পাটটা কম্বিনেশন আমার হেভি পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হালকা আছে, ভারী শাড়ি আমার খুব একটা পছন্দ। বেশ, দাও ভাঁজ করে দাও তাহলে। সুন্দর তাহলে? হয়েছে মামি, তোমাদের পছন্দ মানে আমাদের সব থেকে বেশি আনন্দ। ঠিক বলছো। ছেলে মেয়ের পছন্দটাই তো আমাদের পছন্দ। দাদা তুই তো গেলি না, তোর কত করে বললাম চলো। ওরা পছন্দ করে আনছে, আমিও আমি তো যেতে পারি। পুরো বছর ভরে আমি নিজের পছন্দে পড়ি, তোমরা দিয়েছো তোমাদের পছন্দ আমার খুব পড়বি? হ্যাঁ, পরে ছবি কোথায়? হ্যাঁ পাঠাও, পরে আসবো কোনে। তোমার তুমি করবা, হ্যাঁ। হ্যাঁ পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে, কেন? আমাদের জামার খাওয়া দাওয়া সবই ভালো হয়েছে। তারপরে আমি যে যতটা আমার সামর্থ্য অনুযায়ী আমি যে জামা কাপড়গুলো কিনে নিয়ে এসেছি, আমার মেয়ের খুব পছন্দ শাড়িটা, আর জামারও কিন্তু খুব পছন্দ। আর কি বলবো, আমার দিদি ভাই তো পছন্দ হয়েছেই, আর কি বলবো বলার কিছু নেই। কালকে আমার 3 জনাই চলে যাবে নদিয়া ডিস্ট্রিক্ট। জামাই তো ওইখানে মানুষ ডাক্তারি সোর্সে, উনি মধ্যপ্রদেশ থাকে, আর কালকে এখান থেকে চলে যাবে। তারপরে কিছুদিন পরে এখানে আবার আসবে, এসে তারপরে চলে যাবে। তা কি বলবো, আর খারাপ লাগছে। কেউ আসে আপনজন, নিজেদের সবকিছু, তারা আসলে পরে মনে তখন কিন্তু খুব আনন্দ লাগে। আর যখন চলে যায় হৃদয়টা কান্দে, যে না জানি আবার কবে আসবে, আর কবে আবার দেখতে পারবো। তবে আর কিছু বলবো না, অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। নেক্সট একটা ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে, ততক্ষণে টাটা।